তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমার আম্মু খিচুড়ি বানায় মাংস দিয়ে। তো চলো, তো ওখানে চাল আলু সবগুলো ধুয়ে নিয়েছে। নেওয়ার পরে এখানে আলুটা ভাজবে বলে আলু ভাজছিল। এখানে আমার আম্মু আলু ভাজছিল, আর ওইদিকে আমার নানিমা খিচুড়িটা করছিল। তো এখানে চলো আলু ভাজাটা হয়ে যাক। তো এখানে আলু ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ভাতটা করবে বলে এখানে তেল দিয়ে দিয়েছে। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ দেবে। পেঁয়াজটা দিয়ে হয়তো পেঁয়াজটা একটু ভেজে মতো নেবে, লাল লাল করবে না, হালকা করে ভেজে নেবে। তো চলো ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তারপরে এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে চাল, ছোলার ডাল, তেজপাতা, আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে নেড়ে তারপরে এরকম বসিয়ে দিচ্ছিল। পানি দিয়েছিল ভাতটা হওয়ার মতো, সেরকম দিতে ঝাল, হলুদ এগুলো সব কিছু দিচ্ছিল। তারপরে লবণ দিয়ে নেড়ে বসিয়ে রেখেছিল। এবার ভাতটা হওয়ার পরে তারপরে মাংস দেবে। চলো ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক। তো ওখানে ভাত হয়ে গেছে, সেই জন্য মাংসটা দেবে বলে এখানে তুলছিল। এটা যেহেতু ঈদের মাংস, বগুড়া ঈদের মাংস রেখে দিয়েছিল খিচুড়ি করার জন্য। তো এটা যেহেতু মহরমের সময় করবে বলে রেখে দিয়েছিল, তো যেহেতু আমার শরীর খারাপ ছিল বলে সেই জন্য আমার আম্মু করেনি, তো সেই জন্য এই গোশটুকু রেখে দিয়েছিল। তো দেখো এখানে পুরো ভাতটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিল। তো তারপরে চাপা দিয়ে দিয়েছে। তো চলো ভাতটা এখানে হোক, তারপরে দেখা হচ্ছে। এখানে কিন্তু খিচুড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার মতো কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এখানে খিচুড়িটা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। এখানে তলায় ধরে যাচ্ছিল বলে ওই জন্য নানিমা নেড়ে দিচ্ছিল। তো দেখো এখানে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যত সুন্দরটা লাগছে, আশা করি খেতেও তার চেয়ে বেশি সুন্দর লাগবে। Moments later. এখানে আমি গোসল করে চলে এসেছিলাম। তারপরে আম্মু বলে তুই সালাদটা রেডি কর। তো সেই জন্য আমি শসা, টমেটো, কাঁচা ঝাল, লেবু এগুলো সব কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এখানে আমার আম্মু সবার জন্য খিচুড়ি বাড়ছিল, সবার দেওয়ার জন্য। তো চলো বাড়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তারপর এখানে আমি খেতে বসে গিয়েছিলাম। তো চলো দেখি কেমন হয়েছে খেতে। তো বললে বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। তো চলো আমি খেয়ে নিই, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।